أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই চতুর্থ খণ্ড হাদিস নম্বর 5501 আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লোকালয়ের মন্দ পড়শি থেকে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবে কেননা মরুভূমির প্রতিবেশী তো তোমার নিকট হতে প্রস্থান করবে। হাদিস নম্বর 5502 আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তোমাদের বালকদের মধ্যে হতে এক বালককে আমার খিদমতের জন্য ঠিক করো। এরপর আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে তার বাহনের পেছনে উঠিয়ে নিয়ে বের হলেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমত করতাম। যখনই তিনি কোনো স্থানে অবতরণ করতেন আমি প্রায়ই তাকে বলতে শুনতাম, হে আল্লাহ, আমি চরম বার্ধক্য, চিন্তা, অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং লোকের আধিপত্য থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5503 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা হতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, তোমরা তোমাদের কবরের ফিতনা বা পরীক্ষার সম্মুখীন হবে। হাদিস নম্বর 5504 আহমেদ ইবনে হাফস ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দুযোগের আযাব হতে আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করছি আর আমি কবরের আযাব হতে আল্লাহর আশ্রয় কামনা করি। আমি দাজ্জালের ফিতনা হতে আল্লাহর আশ্রয় চাচ্ছি এবং জীবন মরণের ফিতনার অনিষ্ট থেকেও আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5505 ইয়াহইয়া ইবনে দুরুস্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব হতে আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দোজখের আযাব হতে আর আপনার নিকট আশ্রয় চাচ্ছি জীবন মরণের ফিতনা হতে এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের অনিষ্ট থেকে। হাদিস নম্বর 5506 আহমেদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি মসজিদে প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে রয়েছেন। আমি এসে তার নিকট গিয়ে বসলাম। তিনি বললেন, হে আবু জার, তুমি জিন্ন শয়তান এবং মানুষ শয়তানদের থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। আমি বললাম, মানুষের মধ্যেও কি শয়তান হয়? তিনি বললেন, হ্যাঁ। হাদিস নম্বর 5507 কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। তোমরা জীবিত কাল ও মরণকালের ফিতনা হতেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে আর তোমরা দাজ্জালের ফিতনা থেকেও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। হাদিস নম্বর 5508 আব্দুর রহমান ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বস্তু হতে আশ্রয় প্রার্থনা করতেন। তিনি বলতেন, তোমরা কবরের আযাব, দুজখের আযাব থেকে, জীবন মরণের ফিতনা থেকে এবং কানা দাজ্জালের অনিষ্ট থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। হাদিস নম্বর 5509 মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে আমার আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো আর যে ব্যক্তি আমার অবাধ্যতা করলো সে আল্লাহরই অবাধ্যতা করলো। আর তিনি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন কবরের আযাব হতে, দোজখের আযাব হতে আর জীবিত ও মৃতদের ফিতনা এবং দাজ্জালের ফিতনা থেকে। হাদিস নম্বর 5510 আবু দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব, দোজখের আযাব, জীবন ও মৃত্যুর ফিতনা এবং
দাজ্জালের ফিতনা, এই 5 বস্তু থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে। হাদিস নম্বর 5511। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যেমন কোরআনের সূরা শিক্ষা দিতেন তেমনি এই দোয়া শিক্ষা দিতেন। তিনি বলতেন, বলো, হে আল্লাহ, আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দুজকের আযাব হতে, আর আমরা আপনার নিকট আশ্রয় প্রার্থনা চাচ্ছি কবরের আযাব হতে। আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি দাজ্জালের ফিতনা হতে, এবং আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। হাদিস নম্বর 5512। মুহাম্মদ ইবনে মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা করবে আল্লাহর আযাব হতে, আর আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মরণের ফিতনা হতে, আর কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা থেকে। হাদিস নম্বর 5513। হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং দোয়ায় তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি দোজখের আযাব হতে, আপনার আশ্রয় চাচ্ছি কবরের আযাব হতে, আপনার আশ্রয় চাচ্ছি দাজ্জালের ফিতনা হতে, এবং আপনার আশ্রয় প্রার্থনা করছি জীবন ও মরণের ফিতনা থেকে। হাদিস নম্বর 5514। আবু আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার দুআয় বলতে শুনেছি, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা এবং জীবন ও মৃত্যুর ফিতনা থেকে। হাদিস নম্বর 5515। মুহাম্মদ ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল্লাহ তাআলার নিকট আল্লাহর আযাব থেকে আশ্রয় প্রার্থনা করবে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কবরের আযাব থেকে, তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে জীবন ও মরণের ফিতনা হতে, এবং তোমরা আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করবে কানা দাজ্জালের ফিতনা থেকে। হাদিস নম্বর 5516। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোজখের আযাব, কবরের আযাব এবং কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট প্রার্থনা করতেন। হাদিস নম্বর 5517। মাহমুদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আযাব, কবরের আযাব এবং কানা দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। হাদিস নম্বর 5518। আহমেদ ইবনে হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, জিবরাইল ও মিকাইলের রব এবং ইসরাফিলের রব, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের উত্তাপ ও কবরের আযাব থেকে। হাদিস নম্বর 5519। আমর ইবনে সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সালাতে বলতে শুনেছি, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি কবরের ফিতনা, দাজ্জালের ফিতনা, জীবন মৃত্যুর ফিতনা এবং জাহান্নামের আগুনের উত্তাপ থেকে। হাদিস নম্বর 5520। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার আল্লাহর নিকট জান্নাত চায়, তখন জান্নাত বলে, হে আল্লাহ, আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম বলে, হে আল্লাহ, আপনি তাকে জাহান্নাম হতে পরিত্রাণ দিন। হাদিস নম্বর 5521। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাইয়্যিদুল ইস্তিগফার, শ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা এই যে বান্দা বলবে, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ব্যতীত কোনো ইলাহ নেই, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার বান্দা, আমি আপনার সাথে কৃত ওয়াদা ও অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত রয়েছি, যতটুকু আমার দ্বারা সম্ভব আমি যা করেছি তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি।
আপনার কাছে আমি আমার গুনাহের কথা স্বীকার করছি আর আপনার নিয়ামতের কথা স্বীকার করছি। আমাকে ক্ষমা করুন। আপনি ব্যতীত আর কেউ গুনাহ মাফ করতে পারে না। যদি কেউ এই দোয়া ভোরবেলা দৃঢ় বিশ্বাসের সাথে পড়ে, তারপর মৃত্যুবরণ করে, তবে সে জান্নাতে প্রবেশ করবে। আর যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে সন্ধ্যায় পড়ে, সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 5522। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আবদা ইবনে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ইবনে ইয়াসাব তার নিকট বর্ণনা করেছেন যে একদা তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকালের পূর্বে কোন দোয়া বেশি পড়তেন? তিনি বললেন, তিনি প্রায় এই দোয়া পড়তেন, হে আল্লাহ, আমি আমার আমলের অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি, যা আমি করেছি এবং যা এখনো করিনি। হাদিস নম্বর 5523। ইমরান ইবনে বাক্কা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে ইয়াসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? তিনি বললেন, তিনি প্রায় দোয়ায় বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি যা করেছি এবং যা এখনো করিনি তার অনিষ্ট থেকে। হাদিস নম্বর 5524। মোহাম্মদ ইবনে কুদামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারওয়া ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া করতেন? তিনি বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি যা করেছি তার অনিষ্ট হতে এবং যা করিনি তার অনিষ্ট হতে। হাদিস নম্বর 5525। হান্নাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আমি যা করেছি তার অনিষ্ট এবং যা করিনি তার অনিষ্ট হতে। হাদিস নম্বর 5526। মোহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারওয়া ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দ্বারা দোয়া করতেন তা আমার নিকট বর্ণনা করুন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি যা করেছি তার অপকারিতা এবং যা করিনি তার অনিষ্ট থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5527। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারওয়া ইবনে নাওফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, আমাকে ওই দোয়া সম্বন্ধে অবহিত করুন যা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। তিনি বলতেন, হে আল্লাহ, আমি যা করেছি তার অনিষ্ট হতে এবং আমি যা করিনি তার অনিষ্ট হতে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5528। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হে আল্লাহ, আমি আমার নিচের দিকে ধসে যাওয়া থেকে আপনার মর্যাদার আশ্রয় গ্রহণ করছি। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসে মাটিতে ধসে যাওয়াকেই বোঝানো হয়েছে। উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জানি না এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা না জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা। হাদিস নম্বর 5529। মুহাম্মদ ইবনে খালিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, এরপর উক্ত দুয়ার উল্লেখ করলেন। এর শেষ দিকে বললেন, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি মাটিতে ধসে যাওয়া থেকে। হাদিস নম্বর 5530। মাহমুদ ইবনে গাইলান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি উপর থেকে পড়ে যাওয়া, ঘর চাপা পড়া, পানিতে ডুবে যাওয়া এবং আগুনে দগ্ধীভূত হওয়া থেকে। আর আমি মৃত্যুকালে শয়তানের ছো মারা থেকে আশ্রয় চাচ্ছি। আর আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি আপনার পথে পৃষ্ঠ প্রদর্শন অবস্থায় মারা যাওয়া হতে এবং আপনার আশ্রয় গ্রহণ করছি সাপ বিচ্ছুর দংশনে মৃত্যুবরণ করা থেকে। হাদিস নম্বর 5531। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় বলতেন, হে আল্লাহ,
আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি চরম বার্ধক্য, উপর থেকে পড়া, ঘর চাপা পড়া এবং দুঃখ দুশ্চিন্তা, অগ্নিকাণ্ড এবং পানিতে ডুবে মৃত্যুবরণ করা থেকে। আর আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে মৃত্যুকালে শয়তান আমাকে বিপদগামী করতে না পারে, এবং আপনার আশ্রয় চাচ্ছি যাতে আপনার রাস্তায় জিহাদকালে পৃষ্ঠ প্রদর্শন পূর্বক মারা না যায়। আর আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যাতে সর্পদংশনে মারা না যায়। হাদিস নম্বর 5532। মুহাম্মদ ইবনে মুসান্না রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আসওয়াদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ওইরূপ বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি ঘর চাপা পড়া হতে, এবং আপনার নিকট আশ্রয় চাচ্ছি উপর হতে পড়ে যাওয়া থেকে। আর আমি আপনার আশ্রয় চাচ্ছি অগ্নিকাণ্ড এবং পানিতে ডুবে মরা থেকে। আর আপনার আশ্রয় গ্রহণ করছি পাছে মৃত্যুকালে শয়তান আমাকে বিপদগামী করে। আর আমি আপনার আশ্রয় গ্রহণ করছি যাতে আপনার রাস্তায় পৃষ্ঠ প্রদর্শন পূর্বক মৃত্যুবরণ না করি। আর আমি আপনার আশ্রয় চাচ্ছি যাতে সর্পদংশনে মৃত্যুবরণ না করি। হাদিস নম্বর 5533। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বিছানায় তালাশ করলাম, না পেয়ে আমি বিছানার মাথার দিকে হাত দিলাম। আমার হাত তার পায়ের তলদেশে লাগলো। এ সময় তিনি সিজদায় থেকে বলেছিলেন, হে আল্লাহ, আমি আপনার আযাব থেকে আপনার ক্ষমার আশ্রয় প্রার্থনা করছি, আর আপনার সন্তুষ্টি হতে আপনার সন্তুষ্টির আশ্রয় চাচ্ছি, আর আমি আপনার থেকে আপনার আশ্রয় কামনা করছি। হাদিস নম্বর 5534। ইব্রাহিম ইবনে ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিম ইবনে হুমাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের নামাজ কি দিয়ে আরম্ভ করতেন? তিনি বললেন, তুমি আমাকে এমন প্রশ্ন করেছো যে সম্পর্কে আমাকে কেউই জিজ্ঞাসা করেনি। তিনি 10 বার তাকবীর বলতেন, 10 বার সুবহানাল্লাহ বলতেন, 10 বার ইস্তিগফার করতেন, পরে বলতেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে পথ প্রদর্শন করুন, আমাকে রিজিক দান করুন, আমাকে নিরাপদ রাখুন। আর তিনি কিয়ামত দিবসের সংকীর্ণ অবস্থা হতে আশ্রয় চাইতেন। হাদিস নম্বর 5535। মুহাম্মদ ইবনে আদম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি যে বিদ্যা উপকারে আসে না, যে অন্তর ভয় করে না, যে প্রবৃত্তি তৃপ্ত হয় না, এবং যে দোয়া শ্রবণ করা হয় না, তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। হাদিস নম্বর 5536। উবাইদুল্লাহ ইবনে ফাজালা ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, হে আল্লাহ, আমি অনুপকারী ইলম, নির্ভয় অন্তর, অতৃপ্ত প্রবৃত্তি এবং ওই দোয়া থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি যা শ্রবণ করা হয় না। হাদিস নম্বর 5537। ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো, আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা শুনেছেন তা আমাদের নিকট বর্ণনা করুন, তখন তিনি বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নিকট যা বর্ণনা করেছেন আমি তোমাদের নিকট তাই বর্ণনা করব। তিনি আমাদেরকে বলতে আদেশ করেছেন, আমরা যেন বলি, হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অপারগতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, চরম বার্ধক্য এবং কবরের আযাব থেকে। হে আল্লাহ, আমার প্রবৃত্তিকে পরহেজগারি দান করুন এবং একে পবিত্র করুন। আপনি তো উত্তম পবিত্রকারী, আপনি এর সর্বময় অধিপতি। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি অতৃপ্ত প্রবৃত্তি, নির্ভয় অন্তর, অনুপকারী ইলম এবং ওই দোয়া থেকে যা কবুল হয় না। হাদিস নম্বর 5538। মুহাম্মদ ইবনে বাশশা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজ ঘর হতে বের হতেন তখন বলতেন, আমি আল্লাহর নামে বের হচ্ছি। হে আমার রব, আমি পদস্খলিত হওয়া থেকে, পথভ্রষ্টতা হতে, কারো উপর নির্যাতন করা এবং কারো দ্বারা নির্যাতিত হওয়া থেকে, এবং আমি মূর্খতা সুলভ আচরণ থেকে এবং আমার উপর অন্যের মূর্খতা সুলভ আচরণ থেকে আপনার নিকট আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, মদ, জুয়া, মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ধারণী তার
তীর, এই সমস্তই ঘৃণ্য বস্তু এবং শয়তানের কাজ। সুতরাং তোমরা তা পরিত্যাগ করো, যাতে তোমরা সফল কাম হতে পারো। শয়তান তো মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর জিকির ও সালাতে বাধা দিতে চায়। তবে কি তোমরা নিবৃত হবে না? 5:90 থেকে 91। হাদিস নম্বর 5539। আবু বাক্কার ইবনে আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মদ হারাম হওয়া সম্পর্কে আয়াত নাজিল হলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করলেন, হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদেরকে স্পষ্ট আদেশ দান করুন। তখন সূরা বাকারার আয়াত নাজিল হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ওই আয়াত পড়ে শোনানো হলো। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদেরকে পরিষ্কার আদেশ দান করুন। তখন সূরা নিসা এর আয়াত নাজিল হলো, অর্থাৎ, হে ঈমানদারগণ, তোমরা নেশা অবস্থায় সালাতের নিকটেও যাবে না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে একজন আহ্বানকারী নামাজের সময় বলতো, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হয়ো না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে এই আয়াত পড়ে শোনানো হলো। তিনি পুনরায় দোয়া করলেন, হে আল্লাহ, মদ সম্পর্কে আমাদের জন্য পরিষ্কার হুকুম নাজিল করুন। তারপর যখন সূরা মাইদার আয়াত নাজিল হলো, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তা শোনানো হলো। যখন তিলাওয়াতকারী ওই আয়াতের পর্যন্ত পৌঁছালেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আমরা নিবৃত হলাম, আমরা নিবৃত হলাম। হাদিস নম্বর 5540। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুলাইমান তাইমি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জানিয়েছেন যে, আমি আমার চাচাদের সাথে গোত্রের মধ্যে দাঁড়ানো ছিলাম। আমি ছিলাম বয়সে তাদের সর্বকনিষ্ঠ। এমন সময় এক ব্যক্তি এসে বলল, খামর, মদ হারাম হয়ে গেছে। আমি তখন তাদের মাঝে দাঁড়িয়ে তাদেরকে ফাজিক নামক পানীয় পান করাচ্ছিলাম। তারা বললেন, এই পাত্র উল্টে দাও। তখন আমি ওই পাত্রগুলো উল্টে দিলাম। এ সময় আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, ফাজিক কি? তিনি বললেন, তা শুকনো এবং কাঁচা খেজুরের তৈরি পানীয়। আবু বাক্কার ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তখন এটাই ছিল তাদের খামর, মদ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তা শুনে আপত্তি করেননি। হাদিস নম্বর 5541। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু তালহা, উবাই ইবনে কাব এবং আবু দুজানা আনসারদের এক দলকে শরাব পান করাতাম। তখন এক ব্যক্তি এসে বলল, একটা ঘটনা ঘটেছে, মদ হারাম করা হয়েছে। এ খবর শুনে আমরা শরাবের পাত্র উল্টিয়ে দিলাম। তিনি বলেন, তখনকার দিনের মদ ছিল ফাজিক। হাদিস নম্বর 5542। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মদ যখন হারাম হওয়ার সময় হলো, তখন হারাম হলো, আর তাদের শরাব ছিল শুকনো ও কাঁচা খেজুর দ্বারা তৈরি। হাদিস নম্বর 5543। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাঁচা ও শুকনো খেজুরের শরাবকে খামর বলা হয়। হাদিস নম্বর 5544। সুওয়াদ ইবনে নাসর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুহারিব ইবনে শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি, কাঁচা ও শুকনো খেজুরের শরাব খামর, মদ। হাদিস নম্বর 5545। কাসিম ইবনে জাকারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আঙ্গুর এবং খেজুর মিশ্রিত পানীয় খামর, মদ। হাদিস নম্বর 5546। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জনৈক সাহাবী বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেকে ওঠা কাঁচা খেজুর ও শুকনো খেজুর এবং আঙ্গুর ও খেজুর যুগে তৈরি পানীয় পান করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5547। ওয়াসিল ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদুর খোলে, হান্তাম, মুজাফফাত এবং নাকিরে পানীয় তৈরি করতে এবং আদা পাকা ও হলদে হয়ে ওঠা খেজুর মেশাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5548। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদুর খোল, মুজাফফাত এবং কাঠের পাত্র ব্যবহার করতে নিষেধ করেছেন। আর তিনি খেজুরকে কিসমিসের সাথে এবং কাঁচা খেজুরকে শুকনো খেজুরের সাথে
মিশাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5549, হুসাইন ইবনে মানসুর ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁচা ও শুকনো খেজুর এবং কিশমিশ ও খেজুর মিশিয়ে ভেজাতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 5550, সুয়াউদ ইবনে নাসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খেজুর এবং কিশমিশ মিশাবে না এবং কাঁচা ও পাকা খেজুর মিশ্রিত করবে না। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।